অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ, ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে হয়েছে তার ঠিক উল্টোটা। স্বাগতিকদের বিপক্ষে লাল সবুজদের পারফরম্যান্স শুধু হতাশই করেনি, কমিয়ে দিয়েছে আত্মবিশ্বাসও। অনুশীলনের আগে টিম মিটিংয়ে যা ছিল স্পষ্ট, ভিয়েতনামের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজ যুবারা। তাই নতুন উদ্যমে অনুশীলন শুরু করেছে পিয়াস নোভারা। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছেন আলামিন রিমনরা। আমরা যেসব ভুল করছি, যেসব জায়গায় ওগুলি নিয়ে এখন ট্রেনিং চলতেছে, হ্যাঁ ট্রেনিং চলমান, এবং ওরাও বুঝতে পারছে। আমি বলছি একটা ম্যাচ ছিল, এটা আমরা ভালো খেলতে পারিনি, এই জন্য হারছি, একটা রিজার্ভ করি আমরা হারটা। বাট আমাদের কাছে এখন স্টিল উই হ্যাভ চান্স, ঠিক আছে। আমাদের দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচে যদি আমরা ইনশাল্লাহ 6 ম্যাচ গেট করতে পারি, ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করব। ভিয়েতনামের বিপক্ষে আরও বেশি গোল হজম করতে পারত বাংলাদেশ, তবে তা হতে দেননি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দলের প্রতি শ্রাবণের ডেডিকেশন, দায়িত্ববোধ বাড়িয়েছে বাকি ফুটবলারদের। সবাই কিন্তু শ্রাবণ যখন আসলে শ্রাবণকে যাই সবাই অ্যাপ্রিসিয়েট করতেছিল। সো কালকে শ্রাবণ ছিল বলতে কথা ওয়ান ম্যান আর্মি, ঠিক আছে। শ্রাবণের জন্য আমরা একটা বড় ডিজাস্টার থেকে হয়তো বেঁচে গেছি। আমাদের প্লেয়ার এখান থেকে শিক্ষা নিতে পারে, শ্রাবণ যদি ওর জানটা দিয়ে এভাবে নিজেকে উজাড় করে খেলতে পারে, আমরা কেন নয়। ভ্রমণ ক্লান্তির জন্য ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি ফাহমিদুল ইসলাম, তবে পরের 2 ম্যাচে একাদশে থাকবেন এই ফরওয়ার্ড। ইতালি প্রবাসী এই ফুটবলার বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে দলকে। ফাহমিদুলকে বাড়তি প্রেরণা যোগায় দেখেন, ওই স্টিল ওদের ইতালিতে লিগ খেলে আসছে, হ্যাঁ রানিং ম্যাচ ছিল 19 তারিখ, মেবি লাস্ট ও 3 দিন না 4 দিন আগে ম্যাচ খেলে আসছে, এবং ন্যাশনাল টিমে সে খেলে গেছে। সে যেহেতু আসতেছে, এই ম্যাচ আমরা পাই না বিকজ অফ ওর 18 ঘন্টা জার্নি ছিল সবকিছু মিলে। তো এই ম্যাচ ইনশাল্লাহ সে থাকবে, তো এটা আমাদের জন্য একটা বিশাল শক্তি কাজ করবে, আমাদের যে দুর্বল সাইডগুলো আছে এটার জন্য আরো বেশি ভালো কাজ করবে। এদিকে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি হেড কোচ সাইফুল বারী টিটু। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।